আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন চিকেন স্পাইসি রেড বল, বা বলতেই পারেন চিকেন স্পাইসি ক্রিসপি রেড বল। এটি খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু। চিকেনের এমন ক্রিসপি ক্রিসপি বল পেলে আর কি লাগে ভাই। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই এটির লুকটাও কিন্তু অনেক অনেক অসাম। তাই চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই আপনারা এই ক্রিসপি বল বানিয়ে নিতে পারবেন। আর দেখতে তো পারছেন কতটা ক্রিসপি হয়েছে, আর এর স্বাদটা সত্যিই অতুলনীয়। আপনারা আপনাদের বিকালে আড্ডায় এই স্ন্যাক্সটা যোগ করতেই পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই এই স্ন্যাক্স অনেক অনেক বেশি পছন্দ করবে, আর বিকালে আড্ডা তো জমিয়ে দিবে অনেক বেশি। এছাড়াও ছোট্ট বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন স্পাইসি রেড বল অনেক অনেক সুস্বাদু। তাই অবশ্যই আপনারা এই চিকেন রেড বলই ট্রাই করবেন। তাই চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় এই চিকেন ক্রিস্পি রেড বল বানিয়ে নিতে পারবেন। এই চিকেন ক্রিস্পি রেড বল বানানোর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিব মুরগির বুকের মাংস 300 গ্রাম, চিকেন ব্রেস্ট পিস আমরা নিয়ে নিব 300 গ্রাম পরিমাণ, এবং ভালো মতো ব্লেন্ড করে নিব। যত ভালো পেস্ট হবে সেটাই কিন্তু তত বেশি আমি হবে, কারণ মুখের মধ্যে একটা চিকেন ব্লাস্ট করবে, যা খেতে অনেক সুস্বাদু লাগবে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ, পুদিনা পাতা 1 মুঠো, লবণ হাফ চামচ পরিমাণ, চাট মশলা 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, এবং এর মধ্যে দিয়ে দিব আমরা 2টি পাউরুটি। আমাদের পাউরুটি অনেক বড় সাইজের, আপনারা যদি ছোটো পাউরুটি ইউজ করেন তবে 4টে দিতে পারেন। এবার পাউরুটিগুলো ভালো মতো টুকরো টুকরো করে নিব, একদম টুকরো করে মিশিয়ে নিব। এটি কিন্তু আমাদের চিকেন বলটাকে শক্ত করে ধরে রাখবে। আর আমরা যে পুদিনা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন, তবে পুদিনা পাতার ফ্লেভারটি অনেক অনেক বেশি আমি করে তোলে। আপনারা চাইলে অন্য কোনো পাতা, পার্সলে পাতা বা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আবার কিছু নাও দিতে পারেন। এবার আমরা ভালো মতো চিকেনগুলো মাখিয়ে নিব। যত ভালো করে মাখাবো তত বেশি আমি হবে। এবার এর মধ্যে দিয়ে দিব আমরা সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ, এবং এর সাথে সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ। এবং আবারও বলছি, এবার আমরা ভালো মতো মাখিয়ে নিব। আর এই চিলি ফ্লেক্সের ফ্লেভারটা কিন্তু একদম মাউথ ওয়ার্মিং হবে। যখন আমাদের মুখে এই চিলি ফ্লেক্সগুলো পড়বে, একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, যা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয়। এবার আমরা এই ম্যারিনেট করে মশলাটি প্রায় 30 মিনিট সময় ম্যারিনেট করে রাখবো। আমাদের মেইন পর্যায়ে একদম শেষ। এবার বলগুলো গোল গোল করে নেওয়া পালা। আমরা হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে এই চিকেন বলগুলো ভালো মতো গোল গোল করে নিব। একদম বড় বড় করবে না, এতে তেলে ভাসার সময় ভেঙে যেতে পারে। আমরা একদম ভালো সাইজ মতো এটি গোল গোল করে নিব, এতে স্টিকের সাথে ভালো মতো ফিটও হবে এবং ভাজার সময়ও ভেঙে যাবে না। আমরা সবগুলো বল ভালো মতো গোল গোল করে নিব। একদম তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে এর ভিতরে ফাঁকা থাকতে পারে, যা ভাজার সময় ভেঙে যেতে পারে। তাই একদম ভালো মতো হাতে চেপে চেপে এটি গোল গোল করে নিব। আমাদের সবগুলো চিকেন বল তৈরি একদম শেষ। এবার এগুলোকে স্টিকে নিয়ে নেওয়া পালা। এবার কয়েকটি কাঠির মধ্যে আমরা ভালো মতো সাবধানের সহিত এটি সেট করে নিব। এক একটি স্টিকে 4 থেকে 5টি বল সেট করে নিব। খুব বেশি টাইট করবেন না, তাহলে হবে কি যখন ভাজতে যাব এটি একটি একটি গায়ে লেগে যেতে পারে। তাই সামান্য ফাঁকা রেখে আমরা এই চিকেন বলগুলো ভালো মতো স্টিকের সাথে সেট করে নিব।
আমাদের চিকেন বলগুলো কিন্তু স্টিকের সাথে সেট করে একদম রেডি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও এটিকে ঠিক এমন করে ললিপপ বানিয়ে নিতে পারেন, মানে এক কথায় এটিতে কিন্তু চিকেন ললিপপ হয়ে যাবে। তাই আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন বা এরকম লম্বা বড় স্টিকের মধ্যেও এই বলগুলো সেট করে নিতে পারেন। এটি কিন্তু চিকেন ললিপপ, বাচ্চারা কিন্তু অনেক ভালোবাসবে খেতে এটিকে। এবার এটিকে ভেজে নেওয়ার পালা। আমরা চুলায় একদম ঠান্ডা তেল, অর্থাৎ তেলটি দিয়ে একদম গরম হতে দিব না। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা হাত দিয়ে চেক করে নিলাম। এই ঠান্ডা তেলের মাঝেই আমরা এই স্টিক বলগুলো দিয়ে দিব এবং চুলা আঁচটি মাঝারি করে দিব। চুলা আঁচটি মাঝারি অবস্থায় প্রায় 5 থেকে 10 মিনিট সময় জুড়ে আমরা ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে ভাজতে থাকবো। একদম এখানে কোনো চামচ ব্যবহার করবো না, এটি কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমরা এভাবে গড়িয়ে গড়িয়ে ভেজে নিব। প্রায় 5 থেকে 10 মিনিট সময় চুলা আঁচটি মাঝারি রেখে আমরা ভেজে নিব। এই যে ঠান্ডা তেল থেকে তেলটি গরম হচ্ছে, এর কারণে এটি একদম মুচমুচে হয়ে যাবে এবং ধীরে ধীরে ভাজার কারণে এটির টেস্ট একদম জুসি থাকবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমরা এভাবে গড়িয়ে গড়িয়ে প্রায় 5 থেকে 10 মিনিট সময় জুড়ে ভালো মতো হালকা বাদামি করে ভেজে নিব। একদম বেশি ভাজবেন না, তাতে কিন্তু পুড়ে যেতে পারে। এই চিকেন রেড বলগুলো আমরা এভাবে গড়িয়ে গড়িয়ে 5 থেকে 10 মিনিট সময় জুড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু চিকেন রেড ক্রিসপি বল। টেকনিকটা বুঝতে পেরেছেন? একদম ঠান্ডা তেলে, একদম ঠান্ডা বা কুসুম গরম তেলে আমরা দিয়ে দিব এবং ধীরে ধীরে তেলটা গরম হতে হতে এই চিকেন রেড বলগুলো ভাজতে থাকবে। এই কারণে এটি অনেক বেশি ক্রাঞ্চি ও ক্রিস্পি হবে এবং হালকা বাদামি হয়ে গেলে আমরা তুলে নিব, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু এই চিকেন বলগুলো পুড়ে যেতে পারে। তাই হালকা বাদামি হয়ে গেলে তুলে নিব। আর একদম রেডি বাচ্চা থেকে বড় সবার প্রিয় চিকেন ক্রিস্পি রেড বল। আমাদের চিকেন ক্রিস্পি স্পাইসি রেড বল একদম তৈরি। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব অল্প সময় খুব সহজেই আমরা বানিয়ে নিলাম এই মজাদার স্ন্যাক্স। এটি আপনাদের বিকেলবেলা আড্ডাকে অনেক মজাদার করে তুলবে। বাচ্চা থেকে বুড়ো সবার অনেক অনেক বেশি পছন্দ হবে। আর ছোট বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তো এটি একটি সেরা স্ন্যাক্স। আর এটি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু ছিল। আর সত্যি বলতে এই স্ন্যাক্সটি স্বাদে সত্যিই কোনো তুলনা হয় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম ক্রাঞ্চি, স্পাইসি অ্যান্ড ক্রিস্পি। এটির স্বাদ সত্যিই অতুলনীয়। আর এটি বানানোর প্রক্রিয়া এত সহজ কী আর বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ও আরেকটি কথা, এখানে যে দেখছেন আমের সস কিংবা টমেটো সস, এর ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই রয়েছে। আপনারা অবশ্যই দেখে নেবেন কীভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে এই মজাদার সস আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আছে রেড ক্রিসপি বল, আমরা নাম দিয়েছি চিকেন নো বল। এটা খাওয়ার পদ্ধতিটা শিখিয়ে দিই। অবশ্যই একবার সসে ডুবাবেন, একবার আমের সসে ডুবাবেন, তারপর পারফেক্ট বাইট। এত ইয়ামি ফুল হলে আর কি লাগে। সেমিস্টার ব্রেক মানেই এসব মজা মজা খাবার ভিডিও করার নামে চেপে দেওয়া, আর কি লাগে। ও আইটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি ম্যানের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।